আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো কিভাবে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত সবচেয়ে কম খরচে ঘুরে আসা যায়। প্রথমে যাতায়াত করার জন্য আমরা রাতের সময়টাকে বেছে নিয়েছি। আর আপনি চাইলে বাসে, ট্রেনে বা বিমানে যে কোনো একটিতে করে আপনি যেতে পারেন। আমরা রাতের বেলা রওনা দিয়েছিলাম বাসে করে, আর সব কিছুর ভাড়ার ব্যাপারে ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে। আজকের ট্যুরের প্ল্যানটা যেহেতু বাজেট ফ্রেন্ডলি হবে, তাই আমরা একদিনের ট্যুরের পরিকল্পনা সাজাচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। রাতের বেলা রওনা দিলে সকাল সকাল আপনি পৌঁছে যাবেন। আর ট্রেনে করে আসলে 8টার দিকে আপনাকে ট্রেন থেকে নামিয়ে দিবে। আর বিমানে করে আসলে তো মাত্র 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আপনি চলে আসতে পারবেন। তারপর নেমে সর্বপ্রথম কাজ হচ্ছে সকালের নাস্তা করে নেওয়া। সকালের নাস্তা করে আমরা ফার্স্টে একটা হোটেল ঠিক করে নিই। আপনি যদি রাতের বেলা না থাকেন তাহলে হোটেল নাও ঠিক করতে পারেন। আর এই হোটেলের লোকেশনটা হচ্ছে একবারে কলাতলি বিচের ঠিক পাশেই। হোটেলের নাম হচ্ছে 99 গেস্ট হাউস। আমরা একেবারে কম খরচে মাত্র 1000 টাকা একটি রুম ভাড়া পেয়ে যাই। আর পিক সিজনে এই রুমের ভাড়া থাকে 1700 টাকা, তাই আপনারা অফ সিজনে আসলে রুমের ভাড়ার তুলনামূলক কিছু কম পাবেন। তারপর আমাদের সকলেই রুমে এসে ড্রেস চেঞ্জ করে সবাই চলে যায় বিচে লাফালাফি করার জন্য। আপনি আপনার মতো বিচে কতক্ষণ লাফালাফি করে তারপর আপনি আসবেন। 1000 টাকার রুম হিসেবে অনেক ভালো। বেডটা অনেক বড়, সে সাথে এসি এবং লাইটিং মোটামুটি ভালোই, এবং বাথরুমটাও বেশ ভালো ছিল। বলতে গেলে একে 10-এ 8 দেওয়া যায়। এখন রুম থেকে আমরা বের হয়ে চলুন সমুদ্রে ঝাপাঝাপি করতে চলে যাই। সমুদ্র অনেকক্ষণ আমরা ঝাপাঝাপি করি। এর মাঝখানে আমরা বলে রাখি যে আপনি চাইলে এখান থেকে ইনানি, হিমছড়ি ঘুরে আসতে পারেন। আমি যেহেতু ইতিপূর্বে কক্সবাজারে গিয়েছিলাম এবং ইনানি, হিমছড়ি ঘুরেছি, তাই এবার আমি চাইনি। আর আপনারা যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই ইনানি এবং হিমছড়ি যাবেন, কারণ আপনি যখন ইনানি এবং হিমছড়ি মেরিন ড্রাইভ হয়ে যাবেন তখন দেখতে পারবেন পথের সৌন্দর্য। একপাশে সমুদ্র, একপাশে পাহাড়। আল্লাহর কি অপরূপ সৃষ্টি, আপনার মনটা ভরে। তো আপনি সমুদ্রে গোসল করে আপনি তারপর চলে যেতে পারেন হিমছড়ির উদ্দেশ্যে। সেখানে হিমছড়ি পাহাড়ে উঠে উপর থেকে সমুদ্রের দৃশ্য দেখে তারপর আপনি দুপুরের লাঞ্চটা করে নেবেন। লাঞ্চ করে তারপর আপনি চলে যাবেন ইনানি বিচ দেখতে। আর এই সকল কিছু অর্থাৎ আসা যাওয়া, ইনানি বিচে ঘোরা, দুপুরের খাবার, রাতের খাবার সহ সকলের খাবার, সব কিছু আপনি 1500 টাকার ভিতরেই মাত্র কমপ্লিট করে ফেলতে পারবেন। এর টুইস্টটা ভিডিওর শেষে বলবো। তারপর বিকালবেলা আপনি আবার চলে আসবেন কলাতলি পয়েন্টে। কলাতলি পয়েন্ট থেকে আপনি হেঁটে হেঁটে সুগন্ধা, লাবণী বিচ, সব বিচগুলো দেখবেন। এছাড়া সেখানে অনেক দোকানপাট থাকে এবং সেই দোকানপাটগুলো থেকে আপনি চাইলে কেনাকাটা করতে পারবেন। কেনাকাটার ক্ষেত্রে আপনি অবশ্যই দাম দরের প্রতি খেয়াল রাখবেন। এখানে কিন্তু অনেক দাম বেশি চায়, আপনি দাম কমিয়ে নেবেন। তারপর আপনি আবার হোটেলে ফিরে যেতে পারেন যদি রাতে থাকেন। আর না থাকলে আপনি রাতে যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন এবং খাবার দাবার খেয়ে নেবেন। আর কক্সবাজারের আচার, চকলেট এগুলো কিন্তু অনেকেই পছন্দ করে, আর এগুলো ভালো। তো আপনি চাইলে সেগুলো মার্কেট করতে পারেন। এরপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা যে হোটেলে ছিলাম, ওই হোটেলের রাতের ভিউটা দেখতে বেশ সুন্দর। আর আমি ভিডিওর শুরুতে যেমন বলেছিলাম যে কম খরচে, তো আপনি যদি এই কম খরচে মাত্র 1500 টাকায় এই সব ঘোরাঘুরি করতে চান তাহলে আপনাকে যোগাযোগ করতে হবে বিটিজি ট্যুর গ্রুপের সাথে। ডেসক্রিপশন বক্সে তাদের বিস্তারিত সহ লিঙ্ক দেওয়া থাকবে। আসলে তারা এক ট্যুর গ্রুপ প্রতিষ্ঠান। তারা প্রতি সপ্তাহে বিভিন্ন জায়গায় ট্যুরে নিয়ে যায় অনেক কম দামে। সেখানে চাইলে আপনি একবার ঘুরে আসতে পারেন তাদের মাধ্যমে। আর আপনি 1500 টাকায় ব্যক্তিগতভাবে খাবার দাবার তো দূরের কথা, শুধুমাত্র ভাড়াই দিতে পারবেন না। তো এইভাবেই আপনি মাত্র একদিনে মাত্র 1500 টাকায় আপনি কক্সবাজারের বিভিন্ন স্পট ঘুরে আসতে পারেন। তো আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।